শ্রাবণ মাস অনেকেই ভেজ রেসিপি প্রেফার করেন, তাই আজ বানাবো আলুর পরোটা, যা সম্পূর্ণ নিরামিষ। চলুন শুরু করি। আলুর পরোটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য পারফেক্ট ডিশ। প্রথমে বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিলাম। আলু সেদ্ধ হলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ততক্ষণ আটাটা মেখে নিচ্ছি। আমি আটা ব্যবহার করে থাকি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। তাতে সাদা তেল, নুন ও জল দিয়ে ভালো করে মেখে নিলাম। আটা মাখা হয়ে গেছে, এবার বড় বড় করে লেচি কেটে রাখলাম। এবার আলুর পুরটা রেডি করব। সেদ্ধ আলুগুলো একটা বড় পাত্রে নিলাম। এবার সেটা ভালো করে চটকে নেব। একে একে পরিমাণ মতো নুন, হিং, জোয়ান, চিনি, আদা কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা, কসুরি মেথি দিয়ে দিলাম। জোয়ান আর কসুরি মেথিটা হাতে একটু ভালো করে রাব করে নেবেন, তাতে ওর এসেন্সটা ভালো বেরোয়। ভালো করে কিন্তু চটকে নিতে হবে, না হলে মাঝখানে শক্ত আলু থেকে গেলে বেলার সময় অসুবিধে হবে। দেড় চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। গোটা জিরে আর শুকনো লঙ্কা কড়াইয়ে ভেজে গ্রাইন্ড করে রেখেছিলাম। এটা আমার কড়াই থাকে, কারণ অনেক কিছুতে ব্যবহার করা হয়। ধুর বাবা, রাখি চামচটা। এবার একটু হাতে চটকায়। হাতে না মাখলে মনে হয় যেন ভালো করে মাখা হলো না, তাই হাতে মেখে নিলাম ভালো করে। এবার লেচির ভেতর ভালো করে পুরটা ভরে নিতে হবে। খুব ভালো করে মুখটা মুড়তে হবে, না হলে বেলার সময় বেরিয়ে যেতে পারে। চলুন এবার বেলে ফেলি একটা একটা করে। খুব আস্তে আস্তে আটা দিয়ে বেলতে হবে। বেলা হয়ে গেছে, এবার তাওয়া গরম করতে বসিয়েছি। এবার বাটার বা রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিন। ওর বাবা আবার একটু কড়া ভাজা পছন্দ করে। আলুর পরোটা খুব কমন একটা রেসিপি, কিন্তু আমার মতো একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। গরম গরম সার্ভ করুন, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।